শরীরটাকে চাঙ্গা করার জন্য, না হলে আবার সাবধানে যাবে, হারিয়ে যাবে। রামকৃষ্ণর আশেপাশের যোগ্য না তুমি, জানি তো ভালো হবে। এগুলো ব্যাগে গুছিয়ে রাখনটা ভীষণ খারাপ লাগছে, কি বলবো, খুবই কষ্ট লাগছে। সোনা ওর ঠাম্মা বাড়িতে থাকবে না, আমরা যেতে চলেছি কুম্ভ মেলা। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক হচ্ছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে 12:30 মতো বেজে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমিও আছি পেছনে, ভালো নেই খারাপ আছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা তো খুবই ব্যস্ত আজকে সকাল থেকেই, তোমরা বুঝতেই পারছো, টাইটেলের থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তো কি বলতো, সকাল থেকে অনেক আর কি টুকটাক গোছ কাজগুলো চলেছে আর কি, করেছি। তো স্টার্ট করে এই যে এখন হচ্ছে পুজো দিয়ে উঠলাম। দেখো এখন যাব হচ্ছে রান্নাঘরে, তার মধ্যে লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। পুরো মানে কি বলবো, এই সময়টা এরকম ঠান্ডা কেন লাগলো কে জানে। অবশ্য ওয়েদারটা খারাপ না, ওই জন্য ঠান্ডা লাগলেও কিছু করার নেই। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। এখন কন্টিনিউ ভিডিওগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, আমি এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে আবার গোছগাছ রয়েছে বাকি সব। তো দেখো এই যে এখানে একটু চা করে নিয়েছি, চন্দনের জন্য করেছি। আর এখানে যে চন্দন টিফিন নিয়ে গেছিলো, কালকেরটাও বাটি ধোয়া হয়নি, আজকেরটাও ধোয়া হয়নি, এগুলো ধুলাম। তো এখন হচ্ছে এই যে চাটা খাবো, আদা দিয়ে করেছি চাটা। চা বিস্কুট খেয়ে না একটু ওষুধ খাবো শরীরটাকে চাঙ্গা করার জন্য, না হলে আবার যাবো না অতটা রাস্তা, শরীর যদি আবার খারাপ হয়ে যায়। আর এখানে দেখো এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথা, মাছ। এখানে এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, মুগ ডাল করবো মাছের মাথা দিয়ে, ভাতও বসিয়ে দিয়েছি। তো আগে হচ্ছে খাই, ওদিকে ডাল সিদ্ধ হোক। আর কি বলে, হ্যাঁ না, তোমার জন্য আজকে একদম অল্প করে চা দিয়েছি, ঠিক আছে। আর আমি এখন এই যে একটু মুড়ি খাবো ঘুগনি দিয়ে, আর চা খাবো, তারপরে হচ্ছে বাকি রান্নাটা সারবো। অনেক কাজ আছে, দেখো টেবিলের অবস্থা, সব কিছু ঘর বাড়ি এলো মেলো। তো যাই হোক চলো। দেখো এখানে কিন্তু এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, ভাত নামিয়েও নিয়েছি। এখানে এই যে মাছের মাথা, মাছ সব ভাজা হয়ে গেছে। আর একটুখানি না আলু আর পেঁয়াজ কলিটা কেটে নিলাম, মানে পেঁয়াজ কলিটা ফ্রিজে রয়েছে, নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো, থাক, তার চেয়ে একটু আলু দিয়ে ভাজা করে নিলাম, মানে করবো আর কি, কেটে নিয়েছি। আর এইখানে এই যে ডালের মশলাটা কষাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে জিরের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে হলুদ নুন দিয়ে এই যে মশলাটা কষাচ্ছি, কষিয়ে তারপর ডালটা দেবো, যেমন আর কি করে মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল সেরকম। মানে এখানে আমি শুধু পেঁয়াজ দিয়েছি, অনেকে পেঁয়াজ দিয়ে করে, আবার অনেকে পেঁয়াজ ছাড়াও করে। তো আমি আজকে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিলে বেশ গন্ধটা ভালো বেরোয়। চান করবি না? নাটক করিস কেন? সাবধানে যাবে, হারিয়ে যাবে। তুই একটু কম কথা বল, তাহলে আমি খুশি হব। কালকে ছেলেগুলোর কত সৌভাগ্য, নিজের মায়ের হাতে মাংস রান্না করে খেয়েছি। কালকে আমার কি জলে ভাবতে ছিল, আমি নিজে রান্না করে নিজে খেয়েছি। গ্যাসটা বন্ধ করতো। মাথাগুলো না করে দেবে, হ্যাঁ, মানে ভাঙবে না। আচ্ছা, আর মারা বলছে, মারা দিও। দেখো ডাল কিন্তু একদম ফুটে গেছে। তো এখন মাছের মাথাগুলো দেবো, কারণ আগে দিলে মাছের মাথাগুলো একদম ভেঙে যেত। আর আরেকজন শুনতেই পেলে বলে গেল মাছের মাথা যেন না ভাঙে, গোটাই খাবে, সেই জন্য পরে দিলাম। যদিও মাথাটা বেশ সুন্দর করে ভাজা, তারপরেও একটুখানি মানে আর কি ডাল একটু নামানোর 5 মিনিট 10 মিনিট আগে দিলেই সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। সুন্দর করে ভেজেছি, বেশি করে তেল দিয়ে, কড়াতে মানে ছাকা তেলেই প্রায় মাথাটা ভেজেছি। আর এই যে কাঁচা লঙ্কা, তো এই যে সোনাকে ভাত দিয়ে দেবো। সোনার আর দেরি হয়েছে না, ডালের গন্ধে নাকি সোনার একদম পাগল অবস্থা। এই শোনা, লাইটটা জ্বালাতো, সোনার বাবা লাইটটা জ্বালাও তো। দেখেছো, ঠাকুরের জন্য আমি হচ্ছে গিয়ে গুজিয়া এনে রেখে দিয়েছি। সেই গুজিয়া রোজ স্নান করে ঠাকুরের কৌটো থেকে গুজিয়া খায়, মানে এ হচ্ছে লোক। মানে যদিও আমার ছেলে করে, এগুলো মানা যায়,
এগুলো মানা যায় বলো? এখন তুমি আমাকে খেতে না দিলে আমি সেটা মানতে পারবো না। কতটা মানে কি বলবো, আর আমার কোনো ভাষা পাচ্ছি না। রামকৃষ্ণকে মা কালীকে খাওয়া থেকে নিজে খেত। তুমি রামকৃষ্ণ নও, রামকৃষ্ণের তুমি কি বলবো নখের কি, রামকৃষ্ণের আশেপাশের যোগ্য না তুমি। আরে বলতে গেলে লোমের যোগ্য না, এটা বলো না। লোমেরও অনেক দাম রামকৃষ্ণের। এই চারটি করে ওগুলো আছে ওটা। না আমি খাবো না। মাছ বানা দেবে তো? আচ্ছা ওটা একা আমার ভাত দাও। দাঁড়াও, ভাজাটা হয়ে গেছে প্রায়, ভাজাটা হোক। ভাত তো দাও, ভাইটা হচ্ছে সময় দিক খাওয়া আমি খাওয়া হবে। এ ভাজা হয়ে গেছে, দেবো? ছেলের খাওয়া দেখে বাবাও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, ভাজা হওয়ার আগে। দাঁড়াও আমি একটা কিছু এনে দিচ্ছি ফেলার জন্য। আর দেবো একটু? তো চলো আমিও খেয়ে নিই, ও একা একা খেতে পরে ভাল লাগে না, ওরা তো খেতে বসে পড়েছে। কেমন হয়েছে রে বাবা ডাল? ভাত দেবো? তুই যে বলি ভাত নিবি না, ভালো হয়েছে ডাল না? জানি তো ভালো হবেই তো। তো চলো খাওয়া দাওয়া করে তুমি বলো কেমন হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার না এমন একটু নার্ভাস ফিল হচ্ছে, সেই জন্য মুখ দিয়ে হাসি বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন হচ্ছে সন্ধ্যা ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। তো এখন আমি হচ্ছে কি করছি চলো তোমাদের একটু দেখাই। সোনাকে নিয়ে ওর বাবা গেছে পড়তে দিতে, এখনো পর্যন্ত আসেনি, জানি না একেবারে নিয়ে আসবে কিনা, কারণ হচ্ছে ওর ঠাম্মা বাড়িতে মনে হয় বসবে, একটু কথা বলবে। যাই হোক চলো এখন আমি কি করছি সেটা তোমাদের একটু দেখাই। তো যাই হোক, তো দেখো কালকে তো আমরা যাব, কালকে আমাদের হচ্ছে 2:05 ট্রেন হাওড়া থেকে। তো সেই জন্য এখানে কিন্তু মানে সব আর কি গুছিয়ে নিয়েছি, শুধু ব্যাগে ভরবো আর কি। এই যে 2টো ব্যাগ নেব, সোনারি স্কুল ব্যাগ 2টো, কারণ পিঠের ব্যাগই নেব। বুঝতেই পারছো যে কীরকম ভিড় ওখানে, তোমরা তো জানোই, এতক্ষণে বুঝেই গেছো। তো যাই হোক, এইখানে এই যে জামা কাপড়গুলো সব ব্যাগে ভরবো, কি কি নেব সেইগুলোই তোমাদের একটু দেখাবো। জামা কাপড় তো থাকবেই, জামা কাপড় বেশি নেব না, অল্প জামা কাপড়ই নেব, কারণ ক্যারি করাটা একটা বিশাল চাপের ব্যাপার ওখানে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, সেই জন্য। তো মানে আস্তে আস্তে দেখো ভিডিও, এর পরের কন্টিনিউ পরপর, তাহলেই বুঝতে পারবে কোথায় কিভাবে কি করে যাচ্ছি আমরা। তো শুধু আজকে এইটুকু জেনে রাখো যে আমরা কালকে যাচ্ছি। তো এখানে এই যে আমার মেকআপের টুকটাক জিনিস, এখানে ক্রিমটা নিতে হবে, ক্রিমটা নেওয়া হয়নি। আর এইখানে রয়েছে দেখো ওষুধপত্র, কারণ ওষুধপত্রটা হচ্ছে মাস্ট। তো এখানে যে আমার হচ্ছে চশমাটা রয়েছে, তারপরে এটা রয়েছে, একটা ফেস ওয়াশ নিয়েছি, আর এটা হচ্ছে একটা উইপস আছে, এটা হচ্ছে লাগবে, বুঝতেই পারছো। ধুলো যেহেতু ওখানে প্রচুর পরিমাণে, এটা নেওয়াটা প্রয়োজন মনে হলো আমার, তাই এটা কিনে এনেছি। একটা স্যানিটাইজার, চিরুনি, এই যে বাম, তারপর হচ্ছে এখানে হচ্ছে জ্বরের ওষুধ, গা হাত পা ব্যথার, গ্যাসের ওষুধ, তো এইগুলো। আর এই যে সাবান, এই দুটো, শ্যাম্পু, আর এখানে হচ্ছে টুকটাক শুকনো খাবার এখনও আনা হয়নি, মানে এই বিস্কুট কটাই শুধু কেনা হয়েছে, চিড়ে, মুড়ি, চানাচুর এগুলো আনতে হবে, তো এই বিস্কুট কটা আনা হয়েছে। তো এইখানে হচ্ছে এই সব, এগুলো ব্যাগে গুছিয়ে রাখতে হবে। আর হচ্ছে কি এই ঘরে যে জামা কাপড় কিছু রয়েছে, তো এখান থেকে সব নেব না, ভাবছি একটা শাড়ি নিয়ে যাব, সেই জন্য একটা শাড়ি বের করেছি, কারণ হচ্ছে ওই সব জায়গায় শাড়ি পরতে বেশ একটু ভালো লাগে। স্নান করে হয়তো বা একটু শাড়িটা পরলাম, তারপরে খুলে দিলাম, সে ঠিক আছে। তো এই হয়েছে ব্যাপার। আর এই যে কুর্তি দুটো একটু সেলাই করতে হবে, এগুলো কুর্তি ছিল, পরা হয়নি এখনও একদিনও, তো এই দুটো হচ্ছে গায়ে দিয়ে যাব বা নিয়ে যাব, এটা একটু সেলাই করব। তো যাই হোক, এই হয়েছে আপডেট আপাতত। তো চলো এগুলো হচ্ছে গুছিয়ে নিই, কারণ কালকে যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতে হবে, মানে যেহেতু আমাদের হাওড়া থেকে ট্রেন, তো বাড়ির থেকে আমাদের 2:05 আমাদের ট্রেন, আর আমাদের বাড়ির থেকে বেরোতে হবে মোটামুটি ওই 10:30 11টার মধ্যে। তো সকালবেলা যেহেতু খাবার দাবারগুলো বানাতে হবে, জামা কাপড় আর গোছানোর সময় থাকবে না, সেই জন্য এখনই জামা কাপড় যা যাবতীয় সব গুছিয়ে নেব, কালকে শুধু সকালে খাবার দাবারটা গোছাবো, আর খাবার দাবার রান্না করে খেয়ে যেতে হবে। তো সেটাই। আর হ্যাঁ, সোনাকে নিয়ে যাচ্ছি না, মনটা ভীষণ খারাপ লাগছে, কি বলবো, খুবই কষ্ট লাগছে, কিন্তু তারপরেও ওখানে গিয়ে সোনা যে কষ্টটা পাবে, তার থেকে না নিয়ে যাওয়াটাই ভালো। আর আমাদের যাওয়া আসার টিকিট মোটামুটি কনফার্ম, আসার টিকিটটা কনফার্ম হয়নি, যাওয়ার টিকিট পুরো কনফার্ম। তো দেখা যাক, যা হয় তোমাদের সঙ্গে অবশ্যই অল্প অল্প করে শেয়ার করব পরে, মানে এক একদিন আপডেট দেব। তো চলো এখন আর বকবক করছি না, এখন হচ্ছে আমি ঝটপট গুছিয়ে নিই, কারণ আবার
রাতের খাওয়া দাওয়া করতে হবে আর আজকে সকাল সকাল শুয়ে পড়তে হবে। কি বলো তো, মনের মধ্যে না একটা কেমন একটা ভয় লাগছে, কারণ ভিডিও চারিদিকে যা অবস্থা দেখতে পাচ্ছি, মানে টিভিতে খবর খুললেই দেখতে পাচ্ছি কোথায় কি হয়ে যাচ্ছে, ট্রেনে উঠতে পারছে না, হারিয়ে যাচ্ছে, চাপা পড়ছে, এই সব দেখে না ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, যাচ্ছি। তো যাই হোক, চলো এখন আর কথা বলছি না। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। কালকে সকালে তো আমার রান্নাবান্না করতে হবে, যাই হোক কালকে আবার মঙ্গলবার। আর এইখানে দেখো 3খানা ব্যাগ, 3জনের, মানে সোনা যাবে হচ্ছে গিয়ে সোনার মামা বাড়িতে, সোনা ওর ঠাম্মা বাড়িতে থাকবে না। আর এই যে একটা, এটা হচ্ছে নিচেরটা নেবে চন্দন, ওপরেরটা আমার, আর এটা সোনার। তো এই ব্যাগপত্র সম্পূর্ণ সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু সকালবেলা খাবার দাবারগুলো গোছাতে হবে। দেখো ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়, যতই বলি যে তাড়াতাড়ি শোবো কিন্তু তাড়াতাড়ি আর শোয়া হয় না। তো যাই হোক ভিডিওটাও শেষ করবো, তার আগে হচ্ছে দুটো কথা বলি। কথাটা হচ্ছে সোনাকে তো নিয়ে যাব না বললামই, তো সোনাকে ভেবেছিলাম যে ওর ঠাম্মা বাড়িতে রেখে যাব, কারণ তাহলে হচ্ছে টিউশনিগুলো পড়তে পারবে, স্কুলে তো যেতে পারবে না, কারণ ওর দাদু অফিসে চলে যায়, ওর কাকাও অফিসে চলে যায়। তো টিউশনি যাবে না, কিন্তু মানে স্কুলে যাবে না, টিউশনিগুলো পড়বে। কিন্তু কিছু কারণবশত ও ঠাম্মা বাড়িতে থাকছে না, ওকে মামা বাড়িতেই পাঠিয়ে দিচ্ছি, মানে ভাইয়ের ওখানে ও যাবে আর কি। তো এটাই হয়েছে আপডেট। তো আর ভিডিওটা বড় করছি না, এখন শুয়ে পড়ি তাড়াতাড়ি, সকাল সকাল উঠতে হবে আবার। তো আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই বুঝে গেছো, তারপরেও বলছি আমরা যেতে চলেছি কুম্ভ মেলায়, মানে প্রয়াগরাজ। তো ভয়, তারপর হচ্ছে টেনশন, এসব কাজ করছে, তার মধ্যে ভালো লাগাটাও কাজ করছে। কালকের ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে, মানে এর পরপর সব ভিডিওগুলোই ভালো হতে চলেছে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কারণ যা শুনছি প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর লোকজন, তো অনেক কথা বলে ফেলছি। চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।